বিএনপি সরকার গঠন করলেই কেবল দেশে একটা উদার গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত তথ্য প্রযুক্তি বিষয়ক এক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর বনানী ক্লাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় বিষয়ে প্যানেল ডিসকাশনের আয়োজন করে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম। সেখানে তথ্য প্রযুক্তি নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরতে গিয়ে দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা, সর্বাধুনিক স্বাস্থ্যসেবা, জাতীয় ই-ওয়ালেট চালু সহ বেশ কিছু আধুনিক সেবা চালু করতে চায় বিএনপি। তথ্য প্রযুক্তি খাতে নতুন 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য আছে দলটির। আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিমধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন সবার জন্য পর্যায়ক্রমে ইন্টারনেটটাকে আমরা ফ্রি করতে চাই প্রাতিষ্ঠানিকভাবে। বিএনপি ইনশাল্লাহ সরকার পরিচালনায় আসলে বাংলাদেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেল স্টেশন এবং এয়ারপোর্ট সহ যেসব জনবহুল স্থান রয়েছে সেগুলোকে ধাপে ধাপে বিনামূল্যে ইন্টারনেট সুবিধার ভেতরে আনতে চাইবে। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে দেশের আইসিটি খাতে কোনো কাজ হয়নি, শুধু হয়েছে দুর্নীতি। যদি জনগণের কল্যাণ আমরা সাধন করতে না পারি তাহলে এই গণতন্ত্রের বলি আমরা যতই বলি না কেন এটা দিয়ে কিন্তু দেশের মানুষ সন্তুষ্ট হবে না। কাগজে কলমে কি করলাম, রিফর্ম করলাম, সংবিধান পরিবর্তন করলাম, আইন কানুন পরিবর্তন করলাম, সবকিছু করতে পারবো, কিন্তু মানুষের জীবন যদি আমি সহজ করে তুলতে না পারি, যেটা হচ্ছে আমি বিশ্বাস করি আইটি মূল উদ্দেশ্য, কোনো কিছুতে কোনো লাভ। মঈন খান বলেন, বিএনপি সরকার গঠন করলে আগামী দিনে দেশে উদার গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব হবে। এর ব্যত্যয় হলে বাংলাদেশ উদার গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ব্যর্থ হবে। উদারপন্থী এবং জনকল্যাণমুখী একটি সরকার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।